রেডি হয়ে লিফটে করে আমরা যাচ্ছি নিচে। বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি পুরো রাস্তা ফাঁকা, মানুষজন অনেক কম আর নেই কোনো রিক্সা। তো রাস্তায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম রিক্সার জন্য। আর বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা পেয়ে গেলাম একটা রিক্সা আর উঠে পড়লাম রিক্সায়। ওয়েদার মোটামুটি ভালোই ছিল, মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বাতাসে আমরা আমাদের রিক্সা রাইডটা করছিলাম বেশ উপভোগ। রিক্সায় করে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে। রিক্সা থেকে নেমে উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে। আর ভিতরে ঢুকে মনে হচ্ছিল আমরা চলে আসছি নিউ মার্কেট বা গাউসিয়ায়। রীতিমতো ভিড় ঠেলে হাঁটতে হচ্ছিল। আর টিকিট কাউন্টারগুলোর সামনে ছিল অনেক লম্বা লম্বা লাইন, যেগুলো শেষ কোথায় দেখাই যাচ্ছিল না। কিন্তু আমাদের কাছে ছিল এমআরটি পাস, তাই লাইনে না দাঁড়িয়ে আমরা আবারও চলন্ত সিঁড়ি ধরে চলে আসলাম ডিরেক্ট প্ল্যাটফর্মে। আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এরই মধ্যে চলে এলো ট্রেন, কিন্তু ওই দিকের লাইনে। তো ট্রেনের ভিতরেও ছিল অনেক ভিড়। আর ফাইনালি চলে এলো আমাদের ট্রেন। ট্রেন প্ল্যাটফর্মে এন্ট্রি নিতেই আমরা দেখি যে ট্রেনের ভিতরে অনেক ভিড়। তো আমরাও আর দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আমাদের উত্তরা সাউথ স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল তার রাস্তায়। তো উত্তরা সাউথ স্টেশনে নামার পর প্রথমেই আমরা তুলে ফেললাম কিছু ছবি। এরপর সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচে। আর নিচে নামতেই প্রথমেই আমার সাক্ষাৎ হলো কিছু গরুর সাথে, যারা আপন মনে গাছ আর ঘাস খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে একটা গরুর বাচ্চা ছিল খুবই সুন্দর, তো ভাবলাম ওর সাথে একটু ভিডিও করা যাক। এরপর একটু সামনে এগিয়ে আমরা পেয়ে গেলাম ল্যান্টেনা ফুল ভর্তি এই গাছটা, আর একটা ফুল ছিঁড়ে গুজে দিলাম কানে। জায়গাটা অনেক সুন্দর, সবুজ, খোলামেলা, আর হ্যাঁ একটা খালও আছে। আর চারপাশটা নাম না জানা অনেক জংলি ফুল দিয়ে ভরা, যেটা দেখতে লাগছিল বেশ ভালো। তো আমরা ঘুরে ঘুরে কয়েকটা সুন্দর স্পট খুঁজে শুরু করে দিলাম ফটো সেশন। কিছু সিঙ্গেল পিক তোলার পর এবার তুললাম কিছু কাপল পিক। আর এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে কিছু ভিডিও না করলেই নয়। অনেক অনেক ছবি তোলার পর আর ভিডিও করার পর এখন আমরা প্রকৃতি এনজয় করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো রেলের যাওয়া আসা দেখছি। কারণ এখানে কোনো বসার ব্যবস্থা নেই আর নেই কোনো খাবারের দোকানও। আর এই যে আমার বৃক্ষপ্রেমিক স্বামী পকেটে গাছ নিয়ে ঘুরছে। অন্যান্য দিনের মতো আজকের বিকেলের আকাশটাও ছিল অনেক সুন্দর। আর এই সুন্দর প্রকৃতির মাঝে এসে লিমনের মধ্যকার সুপ্ত কবি প্রতিভার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। খালের পারে ফুল গাছ, ফুল গাছে ফুল, তোমায় ভালোবেসে আমি করছি বিশাল ভুল। তো কবিতা শুনতে শুনতে আমরা ব্যাক করছিলাম আর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় আমার চোখ পড়লো এই ছোট্ট পাখিটার উপর। পাখিটা ছিল অনেক বেশি অসুস্থ। তো কি করবো আমরা বুঝতে পারছিলাম না। পানি 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 দিয়ে রাখো, দেখে তো পানি নেই না। কি করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না। মনে হলো একটু পানি খেলে হয়তো বা পাখিটা বেটার ফিল করতে পারে। সাধারণত আমরা সবসময় সাথে করে পানির বোতল ক্যারি করি, কিন্তু আনফরচুনেটলি সেদিন আমাদের সাথে পানি ছিল না। তো লিমন আমাকে পাখিটার কাছে রেখে চলে গেল পানি আনতে। আমার পাখিটার জন্য এত বেশি মন খারাপ লাগছিল যে কি বলবো, আর প্রে করছিলাম যেন ও সুস্থ হয়ে যায়। লিমন পানি নিয়ে আসলে আমরা পাখিটাকে বোতলের ঢাকনায় করে পানি খেতে দিলাম, কিন্তু পাখিটা পানি খাচ্ছিল না, তাই আমিই খাচ্ছিলাম। এরপর পাখিটার সামনে পানি রেখে আমরা ওখান থেকে চলে আসি আর উঠে পড়ি মেট্রো রেলে। অ্যাজ ইউজুয়াল এবারও দাঁড়িয়ে। মিরপুর 11, দরজাগুলো বাম দিক থেকে খুলবে।
আর মেট্রো রেল থেকে নেমে রিক্সা নিয়ে চলে আসি বাসায়। Goodbye.